চিত্রাঙ্গের সময় ভয়ে আমরা শেষ হয়ে গেছিলাম সবাই, মানে কোনো রকম যানটা হাতে নিয়ে আসলে চর থেকে রওনা দেখতে কিচ্ছু নাই, সব ধুয়ে ভাষায় উড়ায় নিয়ে চলে গেছে। আমরা যেখানে থাকতাম তার পিছনে একটা পুকুর ছিল, আমরা লুকায় লুকায় ধরতাম, তারপর একদিন ধরাও খাইছি। দিন শেষে আমাদের প্রত্যাশা এইটুকুই থাকে যে একটা কাজ যখন আমরা করি, যে এফোর্টটা দিয়ে করি, আমাদের অ্যাটলিস্ট আর কিছু না হোক আমাদের এফোর্টটা অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েশন পাক। অভিজ্ঞতা তো ওইটাই, মানে শুধু আসলে ঘূর্ণিঝড় না, আরও অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন বা হিউম্যান মেড দুর্যোগের সম্মুখীন আমাদের ওখানে হইতে হয়েছে। তো সব দুর্যোগ মোকাবেলা করে আমরা সিনেমাটা ফাইনালি হলে রিলিজ দিয়েছি, চলছে। আজকে গতকাল শুক্রবারে রিলিজ পেয়েছে, আমি শুক্রবারে বসুন্ধরাতে দেখেছি, গতকালকে দেখেছিলাম যমুনা ব্লকবাস্টারে, আজকে দেখছি এখানে। আমি দর্শকদের ভালোই সাড়া পাচ্ছি। চিত্রাঙ্গের সময় ভয়ে আমরা শেষ হয়ে গেছিলাম সবাই, মানে আমরা লিটারেলি ওখান থেকে পালাও পালাও বলে চলে আসছি, এরকম সিচুয়েশন ছিল। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পরিচালক আমাদের কাউকে আসতে দিবে না, যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, তোমরা থাকো, শ্যুটটা করে আমরা চলে যাবো। ওই যে শিখাদি বসে আছে ওখানে, শিখাদিকে জিজ্ঞেস করেন যে আমাদেরকে আসতে দিবে না। তারপরও আমরা মানে কোনো রকম যানটা হাতে নিয়ে আসলে চর থেকে রওনা দিই, কারণ আমাদের প্রায় 30 মিনিটসের একটা বোট জার্নি ছিল। তখন খুব মানে বোট জার্নিটুকু আমাদের খুব বৃষ্টি হচ্ছিল এবং প্রচণ্ড ঢেউ ছিল, বাতাস ছিল। সো আমরা খুবই মানে ভয়েই ছিলাম অলমোস্ট। এবং পরের দিন, চিত্রাঙ্গের পরের দিন সেটে গেলাম, যে দেখি সেটে কিচ্ছু নাই, সব ধুয়ে ভাষায় উড়ায় নিয়ে চলে গেছে। আমাদের আবার নতুন করে সেট বানাইতে হয়েছে। আমরা যেখানে থাকতাম তার পিছনে একটা পুকুর ছিল, আমার শিখাদির কাজ ছিল শুটিং শেষ করার পরে বড়শি ফেলে পুকুর থেকে মাছ ধরা, এবং আমরা লুকায় লুকায় ধরতাম। তারপর একদিন ধরাও খাইছি, ধরা খাওয়ার পরে আমরা খুব সরি বলছি, সরি বলে আবার ওটার জন্য পে করতে চাইছি, পরে উনি নেয় না। তারপর উনি আমাদের পারমিশন দিচ্ছেন যে যতদিন থাকবেন ততদিন মাছ ধরবেন, যত ইচ্ছা তত মাছ ধরবেন, কোনো সমস্যা নাই। আমরা বাজারে গিয়ে বড়শি কিনে, সুতা কিনে, ছিপ বানায় তারপর ওখানে মাছ ধরছি রাত্রেবেলা। পুকুরে যেসব মাছ হয় ওই সব রুই কাতলা বড় বড় মাছ ধরছি। হ্যাঁ, 1.5 কেজি 1 কেজি 1.5 কেজি এরকম, মানে আমরা বড়শি বানাইছিলাম বড়, দেখেছি সব মাছ বড় বড়। তো প্রথম বড়শি ভেঙে নিয়ে চলে যাচ্ছিল, তারপর মানে আমাদের যে ইয়েটা ছিল রাকিব, ওকে আমরা বারবার পাঠাচ্ছিলাম বাজারে যে যাও বড়শি নিয়ে আসো, সুতা নিয়ে আসো। তারপর আমরা মানে বড় দেখে বাঁশ কেটে ওই বড় করে আমরা বড়শি বানাই এবং ওই বড়শি দিয়ে মাছ প্রতিদিনই ধরছি। হ্যাঁ, আমার যা ক্লিয়ার করা সব লাইভে এসে করে দিয়েছিলাম, কারণ আমি ওই টাইমে আসলে আর কোনো ওয়ে পাই নাই, মানে আর কোনো ওয়ে পাচ্ছিলামও না, কারণ মানে এটা একটা মানে যা বলার আমি আসলে লাইভে এসেই বলে দিয়েছি।